বাজেটে ডিএ বাড়া নিয়ে জল্পনা কিন্তু অব্যাহত এবং প্রায় প্রতিদিনই কোনো না কোনো সংবাদপত্রে এ নিয়ে কিন্তু বেশ কিছু সংবাদপত্রের পৃষ্ঠা খরচ হচ্ছে বা অনেকটা লেখা খরচ হচ্ছে এই সরকারি কর্মচারীদের ডিএ বাড়া নিয়ে খবরে। আজ যেমন একটি সংবাদপত্র পূবের কলমে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই হবে পূর্ণাঙ্গ বাজেট পেশের অধিবেশন। এবারের বাজেট নিয়ে নবান্নের জোর হিসেব-নিকেশ চলছে। গত বছর ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে বাজেট পেশের একদম শেষ পর্বে ৪% ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার আগে ২০২৩ সালে বড়দিনে ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তাই পূর্ব দৃষ্টান্ত মেনে অনেকেই ভাবছেন এবার বাজেটে অন্তত ৪% ডিএ ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের ডিএর ফারাক ৩৯%। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বারবারই বলে আসছেন, রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো ডিএ দাবি করতে পারেন না। এমনকি ডিএ দেওয়া বাধ্যতামূলক নয় এমনও যুক্তি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর বর্ধিত হারে ডিএ প্রত্যাখ্যান করে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে আন্দোলন করেছিলেন সরকারি কর্মচারীদের একাংশ। তবে তাতে কোনো প্রভাব পড়েনি লোকসভা ভোটের ফলাফলে। তবে এবার বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে আবার এবারের বাজেটে শেষ পূর্ণাঙ্গ বাজেট ২০২৬-এর বিধানসভা ভোটের আগে, তাই ডিএ নিয়ে কিন্তু জল্পনা চলছে। আরেকটি বিষয় হলো, কেন্দ্রীয় সরকার ৮ম পে কমিশন গঠন করেছে, যার সুপারিশ কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে। কিন্তু রাজ্যে এখনও ৭ম পে কমিশন গঠন করেননি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজ্যে ৬ষ্ঠ পে কমিশন গঠন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার প্রথম ৫ বছরের মেয়াদকালে। ২০১৫ সালের ২৭ নভেম্বর অভিরূপ সরকারের নেতৃত্বে তৈরি সেই পে কমিশনের সুপারিশ কার্যকর হতে আরও বছর ৪ লেগে যায়। সাধারণত ১০ বছর অন্তর পে কমিশন চালু করার সর্বোচ্চ মেয়াদ থাকে, অর্থাৎ ১০ বছর অন্তর অন্তর পে কমিশন বসে। তবে মুদ্রাস্ফীতি এবং উপভোক্ত মূল্য সূচকের ভিত্তিতে তার আগেও পে কমিশনের মাধ্যমে ডিএ সহ বেতন কাঠামোর কিন্তু পুনর্বিন্যাস হয়। সেটা পে কমিশনের আগেই দিয়ে বেতন কাঠামোর কিন্তু পুনর্বিন্যাস কিন্তু করা হয়। নিয়ম অনুযায়ী ২০২৫ সালের মধ্যেই নতুন পে কমিশন তৈরি হওয়ার কথা। তবে এই বিষয়ে এখনও নিশ্চিত নন সরকারি কর্মচারীরা। এবছর বাজেটে নতুন পে কমিশন গঠনের কোনো ঘোষণা করা হবে কি না তা নিয়ে এখনও কিন্তু নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না। তো যাই হোক, কি হবে সেটা বাজেট অধিবেশনেই জানা যাবে, কিন্তু এ নিয়ে জল্পনা কিন্তু অব্যাহত। এর আগের পে কমিশন ২০১৬ সালে কেন্দ্রে কার্যকর হয়েছিল। একইভাবে কেন্দ্রে ২০২৬ সালের ১ জানুয়ারি কিন্তু পরবর্তী বেতন কমিশন কার্যকর হবে। অর্থাৎ ২০১৬ থেকে ঠিক ১০ বছর পরে ২০২৬-এ কিন্তু কার্যকর হবে। পশ্চিমবঙ্গে ২০১৬-য় কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কার্যকর হয়েছিল প্রায় ২০১৯ সালে। অর্থাৎ যদিও কিন্তু ২০১৬-র আগেই ২০১৫ সালের ২৭ নভেম্বর কিন্তু পে কমিশন বসে গিয়েছিল। তাই এবার ২০২৬-এর আগে অন্তত পে কমিশন বসে যাবে, এই আশা করছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। তার কারণ ২০১৬ সালের আগে যেহেতু পে কমিশন বসেছিল, তাই ২০২৬-এর আগে অন্তত পে কমিশনটা বসবে, এটা তারা আশা করছেন। তবে তারা এটা অবশ্যই জানেন বা আশা অন্তত তাদের দাবি যে ২০২৬-এর পরে হয়তো লাগু হবে। কিন্তু তারা পে কমিশনটা অন্তত লাগু হয়ে যাক, কমিশনটা বসে যাক, তারপরে তো সওয়াল জবাব তারা অনেক কর্মচারী সংগঠন বা অনেক সংগঠনের সাথে কথা বলবেন, অনেক পরবর্তী প্রক্রিয়া থাকে। তারপরে পূর্ণাঙ্গ কমিশন রিপোর্ট প্রকাশ করবে বা রিপোর্ট জমা দেবে সরকারের কাছে, সে তো অনেক পরবর্তী প্রক্রিয়া। অন্তত তারা চাইছেন এর আগে যে পে কমিশন হয়েছিল ২০১৬-র আগে পে কমিশনটা বসে গিয়েছিল, ২০২৬-এর আগে এই ২০২৫ সালেই পে কমিশনটা গঠিত হয়ে যাক, এইটা অন্তত তারা মনে প্রাণে চাইছেন। গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের চোখ থাকুক এই চ্যানেলে।